বেশি ভালোবাসলে কখনো কখনো বেশি কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। যখন মানুষের বিশ্বাস ভেঙে যায়, তখন সেই সম্পর্কের মধ্যে কিছুই সত্যি থাকে না, শুধু অভিমান আর কষ্ট, আর কিছুই বাকি থাকে না। আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু মানুষ থাকে যারা আমাদের কষ্ট দেয়, কিন্তু তারপরেও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য হৃদয় আকুল হয়ে ওঠে। যন্ত্রণা এমন একটি অনুভূতি যা কখনো কমে না, শুধু সময়ের সাথে সহ্য করা হয়। সবচেয়ে বড় কষ্ট হলো যখন তুমি কাউকে ভালোবাসো, কিন্তু সে তোমার অনুভূতিগুলো গুরুত্ব দেয় না। তোমার ক্ষতি হয়েছে বলেই আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু তুমি তা করে ফেলবে। জীবনে কিছু অভিমান, কিছু কষ্ট এমন থাকে যা কখনো আর দূর হয় না। তুমি যদি জানতেও পারো যে মানুষটা তোমার জীবনে থাকবে না, তবুও তার কাছ থেকে বিদায় নিতে পারবে না। অনেক সময় মনে হয় যদি তার সব কিছু ভুলে যেতে পারতাম, তাহলে অনেক কষ্টের হাত থেকে রক্ষা পেতাম। অভিমান কখনো পুরনো হয় না, তা শুধু কখনো এক মুহূর্তে ফিরে আসে। যেদিন মানুষ বুঝতে পারবে তাদের ক্ষতির পরিণতি কতটা ভয়ানক হতে পারে, সেদিন তাদের আর কিছু করা থাকে না। ভালোবাসা নয়, তবে রাগ এমন এক শক্তি যা মনের ভেতরে বাসা বাঁধলে জীবনটাই বিষিয়ে তুলে। মাঝে মাঝে মনে হয় শুধু কথা না বলেও জীবন চলে, কিন্তু কিছু কিছু অভিমান কথা না বললেই আরো গভীর হয়ে যায়। কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনোই ভুলে যেতে পারি না। মানুষের ক্ষতি করার ক্ষমতা সবচেয়ে বড় ভয়ানক অনুভূতি। অভিমান, কষ্ট এমন কিছু অনুভূতি যা মানুষকে কখনো দূরে ঠেলে দেয়, অথচ সে কাউকে হারানোর চেয়ে বেশি ভয় পায়। মনে হয় জীবনে কখনো কিছু মুহূর্ত না থাকলে আমাদের হৃদয় এতটা ক্ষতিগ্রস্ত হতো না। রাগ তখনই আসে যখন আমরা কাউকে বিশ্বাস করে শেষ পর্যন্ত তাদের দুঃখে ভেঙে পড়ি। বিশ্বাসের ভাঙন এমন এক কষ্ট যা কখনো পূর্ণ হয় না। আমাদের মধ্যে এত রাগ, এত অভিমান জমে থাকে যে এক সময় সেটা কারোর জন্য ক্ষতিকর হতে পারে। কিছু কিছু আবেগ থাকে যা কখনো হারিয়ে যায় না, সব সময় গ্রাগ হয়ে হৃদয়ে থাকে। যখন কোনো মানুষ আমাদের সবচেয়ে কাছে থাকে, তখন তার এক ছোট্ট ভুলের আমাদের জীবনটাকে এলোমেলো করে দেয়। ভালোবাসা, অভিমান, কষ্ট এগুলো একে অপরের সাথে জড়িত থাকে, কখনো কখনো ছিন্ন হয় না। জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা কখনো তোমাকে অনুভব করতে পারে না, কিন্তু তাদের হারানোর পর তুমি বুঝতে পারো তারা কিভাবে তোমার পৃথিবীটিকে তছনছ করে দিয়েছে।